আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের সেশনটার মূল থিম হচ্ছে ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স, সংক্ষেপে ইজিসিসি। আচ্ছা, আজকে আমাদের এই সেশনের শর্টকাট টেকনিক শিখবো অ্যান্ড যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সম্পর্কে একটু দেখে নিই। আচ্ছা, আমাদের ইজিসিসি অর্থাৎ ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সের টপিকস গুলো হচ্ছে টেন্স, পার্টস অফ স্পিচ অ্যান্ড পার্টস অফ স্পিচ ইন এ স্টোরি, some useful tools for learning English. এছাড়াও আছে 8 Japanese technique to stop overthinking, 4 layers of learning and models, 25 things about life, and 10 commonly used phrase and idioms. আচ্ছা, এবং লাস্টে একটা আছে, সেটা হচ্ছে some useful tools name in English. Okay, let's start. আচ্ছা, টেন্স কি এটা আজকে আমরা খুব সংক্ষেপে শিখবো। সেটা হচ্ছে যে টেন্স ইজ দ্য ফর্ম অফ আ ভার্ব দ্যাট ইন্ডিকেটস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। তো এটাকে বাংলা করলে দাঁড়ায় যে ক্রিয়ার এমন একটি রূপ যা কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে নির্দেশ করে। যেমন আছে আই রিড আ বুক, তারপরে আই উইল রিড আ বুক ইটসেট্রা, এরকম আরো যে ক্রিয়ার কাজ সেগুলোই হচ্ছে টেন্স। আচ্ছা, টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে সবসময় বর্তমান সময়কে, পাস্ট অতীতকে এবং ফিউচার ভবিষ্যৎকে। ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, তো আমাদের প্রতিটা টেন্সকে আমরা আবার হচ্ছে 4টা সাব ক্যাটাগরিজে ভাগ করেছি। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম লাইক এখন আমরা পাস্ট টেন্সকেও ভাগ করেছি, ফিউচার টেন্সকেও ভাগ করেছি। ওকে, আচ্ছা, এখন আমরা পার্টস অফ স্পিচ শিখবো গল্পে গল্পে, খুব শর্টকাট এবং ইজি টেকনিকে। তো এখানে আমার স্লাইডে দেখা যাচ্ছে নাউন আর তার ভাইয়েরা মোট 8 জন। অর্থাৎ এখানে আমরা বুঝাইছি যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো এই 8 প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে আমরা কথা বলবো। তো তাদের বাড়ির নাম হচ্ছে সেন্টেন্স ভিলা। সমাজের মানুষ তাদেরকে পার্টস অফ স্পিচ বলে ডাকে। এক বাড়িতেই তারা 8 ভাই থাকে, তবে তাদের কাজকর্ম কিন্তু এক নয়। যেমন প্রথম ভাইয়ের নাম হচ্ছে নাউন, যেটা আমরা বুঝি যে নাউন হচ্ছে নাম, কোনো কিছুর নাম বোঝায়, সেটাই হচ্ছে নাউন। বাড়িতে যা যা দরকার, শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি, বা কোনো বস্তুর নাম বা কোনো মানুষের নাম বা ব্যক্তির নাম বুঝাইলেই সেটা হচ্ছে নাউন। দ্বিতীয় ভাইয়ের নাম হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে যখন নাউন থাকবে না বাসায়, অর্থাৎ নাউনের অনুপস্থিতিতে প্রোনাউন কাজ করবে। যেমন হি, শি, ইট ইটসেট্রা আরো আছে। থার্ড ভাইয়ের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর কাজ কি? অ্যাডজেক্টিভ এর কাজ হচ্ছে নাউন ও প্রোনাউনের পিছনে গোয়েন্দাগিরি করা। অর্থাৎ এই নাউন এবং প্রোনাউনের যে দোষ গুণগুলো সেগুলো বের করা হচ্ছে অ্যাডজেক্টিভ এর কাজ। যেমন অ্যাডজেক্টিভ এর আমরা একটা উদাহরণ দিতে পারি যে রাহিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো এখানে যে ব্রিলিয়ান্টটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সেম চতুর্থ ভাইয়ের নাম হচ্ছে ভার্ব। ভার্ব অর্থাৎ জানি আমরা কাজ বা ক্রিয়া। তার কাজ হলো কি? সবার কাজ বলে দেওয়া, খাওয়া দাওয়া, ঘুম, গোসল এটসেট্রা, এগুলোর কাজ বলে দেওয়া হচ্ছে ভার্ব। পঞ্চম ভাইয়ের নাম হলো অ্যাডভার্ব। তার কাজ হলো তৃতীয় এবং চতুর্থ ভাই অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভ এর নজরদারি করা, তাদের অবস্থার পর্যবেক্ষণ করা, মাঝে মধ্যে সে নিজের অবস্থারও পর্যবেক্ষণ করে। ষষ্ঠ ভাইয়ের নাম হলো প্রিপোজিশন। প্রিপোজিশন ভাইয়েদের মধ্যে সম্পর্ক বন্ধন তৈরি করাই এর কাজ। আমরা প্রিপোজিশনের কিছু উদাহরণ লিখতে পারি এখানে। যেমন আচ্ছা, যেমন আছে হচ্ছে অফ, দেন বাই, উইথ। এগুলো হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ এগুলো একটা ভাই আরেকটা ভাইয়ের মধ্যে সম্পর্ক তৈরি করবে। এছাড়াও আছে আরো অন আছে, আন্ডার আছে, ইন আছে, এট, টু, ইনটু, অফ, ডিউ টু, উইথ, বাই ইটসেট্রা। তো আচ্ছা, এবার আমরা নেক্সটে যাব। আচ্ছা, নেক্সটে আছে হচ্ছে কনজাংশন। সপ্তম ভাইয়ের নাম কনজাংশন। তার কাজ হচ্ছে প্রিপোজিশন। তার কাজ কি? প্রিপোজিশনের থেকেও বড়। সে এক বাড়িতেই করবে কি? যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করবে, একটা সেন্টেন্সের সাথে অন্য একটা সেন্টেন্সের সম্পর্ক কানেক্ট করে দিবে।
সেটা হচ্ছে কনজাংশনের কাজ। প্রিপোজিশনের কাজ কি ছিল? যে ভাইদের মধ্যে সম্পর্ক তৈরি করবে এবং কনজাংশনের কাজ হচ্ছে সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করবে। ৮ নাম্বার ভাইয়ের কাজ হচ্ছে সে দুঃখে আনন্দে সব ভাইয়েদের পাশে, পাশে থাকবে। তার নাম হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন যখন আমরা কোনো কিছুর আবেগে বুঝাই বা হচ্ছে দুঃখ, কষ্ট, আনন্দ এগুলা বুঝাচ্ছি তখন এটাকে ব্যবহার করা হচ্ছে। ইন্টারজেকশন এর উদাহরণ হতে পারে হুররে, তারপরে ওয়াও, এলাস, ওহ নো, হোয়াট ইটসেট্রা এরকম এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে আমরা এটাকে বুঝি। আচ্ছা। আচ্ছা, এবার পার্টস অফ স্পিচ এর আমরা এখানে একটা টেবল রেডি করেছি। এই পার্টস অফ স্পিচ এর টেবল থেকে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে পার্টস অফ স্পিচ এর ফাংশন গুলো কি এবং এক্সাম্পল গুলো কি। নাউন্স অর্থাৎ হচ্ছে মানুষের নাম, জায়গার নাম বা বস্তুর নাম, কোনো কনসেপ্ট হতে পারে বা কোনো আইডিয়া হইতে পারে, এটা হচ্ছে নাউন। যেমন আমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে, দে ডিসাইড টু বাই দ্য হাউস। এখানে হাউস রেড ইন্ডিকেট করা আছে অর্থাৎ হচ্ছে হাউস হচ্ছে এখানে নাউন। মাইক ওনস দ্য ফাস্টেস্ট কার, এর অর্থ হচ্ছে মাইকের কাছে সবচেয়ে দ্রুত গতির কার রয়েছে। এখানে মাইক হচ্ছে একজন ব্যক্তির নাম, কার একটি বস্তুর নাম, যানবাহনের নাম। তো এটা বলা যায় যে নাউন। সেম অ্যাজ অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কি করবে? আমরা আগের স্লাইড গুলো থেকে দেখেছিলাম যে অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করবে কাকে? নাউন এন্ড প্রোনাউনকে। দেন অ্যাডভার্ব মডিফাইং করবে ভার্বস এন্ড অ্যাডজেক্টিভস কে। ভার্বের কাজ হচ্ছে, ভার্ব অর্থাৎ ক্রিয়া, ভার্ব মানেই তো ক্রিয়া, তাই না? তো সে অ্যাকশন গুলো দেখাবে আর কি, যেমন হি প্লেস টেনিস, টেক ইউর টাইম ইটসেট্রা। প্রিপোজিশন করবে কি? যে ভাইদের মধ্যে সম্পর্ক তৈরি করবে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। তো এই যে বাক্যগুলোর ভিতরে দেখো অন আছে এখানে, যে রেড ইন্ডিকেট করা। ওকে, প্রোনাউন রিপ্লেসিং করবে কাকে? নাউনকে রিপ্লেসিং করবে। কনজাংশন, সে জয়নিং ওয়ার্ডস, সে ফ্রেজ এন্ড ক্লজ এর ভিতরে জয়েন করবে এন্ড অলসো সেন্টেন্স দের মধ্যেও জয়েনিং করবে। ইন্টারজেকশন, শোয়িং স্ট্রং ইমোশনস অর ফিলিংস, ইমোশন গুলো শো করবে এবং ফিলিংস গুলো শো করবে, যেমন এখানে দেওয়া আছে হেই হাউ আর ইউ। অলসো আমরা বলতে পারি যে হুররা, উই ওন দ্য ম্যাচ, বা ওয়াও হোয়াট আ বিউটিফুল পেইন্টিং, বা বাটারফ্লাই বা ড্রেস ইটসেট্রা। আচ্ছা, এবার আসি আমরা একটু মডেলস নিয়ে আলোচনা করি। আচ্ছা, মডেলস হচ্ছে এমন এক ধরনের অক্সিলারি ভার্ব যেগুলো আমরা ব্যবহার করি আর কি, আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করি। এই যে যেমন ক্যান আছে, কুড আছে, মে আছে, মাইট আছে, মাস্ট আছে, এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি। প্রথমে দেওয়া আছে ক্যান। ক্যান কি কি ক্ষেত্রে ব্যবহার করি আমরা? অ্যাবিলিটি, আমাদের সক্ষমতা বা ক্ষমতা, পারমিশন অনুমতি, পসিবিলিটি সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। তুমি এখন চলে যেতে পারো, ইউ ক্যান লিভ নাও। তো এই ক্ষেত্রে আমরা ক্যান গুলো ব্যবহার করতে পারি। কুড, কুড ব্যবহার করি অতীতের সক্ষমতা বা অনুমতি বা সম্ভাবনা বোঝাতে। যেমন ছোটবেলায় আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম, আই কুড রান ভেরি ফাস্ট ইন চাইল্ডহুড। অর্থাৎ এখানে কিন্তু আমরা পাস্ট অ্যাবিলিটিকে বোঝাচ্ছি। দেন মে আছে সম্ভাবনা বা হচ্ছে পসিবিলিটি। পারমিশন উদাহরণ, দুঃখিত, অনুমতির ক্ষেত্রে, যেমন সে আজ সন্ধ্যায় আসতে পারে, হি মে কাম দিস ইভিনিং। সেম দেখো এখানে আমরা মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড এইভাবে ব্যবহার করতে পারি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, এবার আমাদের কিছু টুলস দেখবো আমরা, যে টুলস গুলো ব্যবহার করে আমরা ইংলিশে আরো দক্ষতা অর্জন করতে পারি। যেমন গুগল ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেটের ব্যবহার আমরা একটু দেখি। আমরা এখানে যে কোনো কিছু ট্রান্সলেট করে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা করতে পারি। এছাড়াও আরো অন্যান্য ভাষা থেকেও আমরা অন্যান্য ভাষাও করতে পারি। যেমন এখানে অনেক ধরনের ভাষা আছে, যে যেটা চাও সেভাবে করে নিতে পারবে। ওকে, দেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই। আমরা চ্যাট জিপিটি ইউজ করেও আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আরো উন্নত করতে পারি। এরপরে আছে ডিপসেক। ডিপসেকও একটা এআই, এটা নতুন একটা এআই যেটা চায়না থেকে
আ ইনভেন্ট করা হয়েছে আরকি। তো আর নেক্সট হচ্ছে আমাদের স্মার্ট শিট। আমাদের স্মার্ট শিট যেখানে আমাদের ২০০০ টা শব্দ রয়েছে। শুধু শব্দ নয়, শব্দর টাইপ অর্থাৎ পার্টস অফ স্পিচ গুলো রয়েছে শব্দের। বাংলা অর্থ রয়েছে, আরবি অর্থ রয়েছে। এছাড়াও শব্দর সিনোনিম এবং অ্যান্টোনিম, তার পাশাপাশি সিনোনিম এবং অ্যান্টোনিমের বাংলা অর্থগুলোও রয়েছে। এখান থেকে প্রতিদিন আমরা শব্দ শিখলে আমাদের দেখা যাবে যে অনেকগুলো ভোকাবুলারি বা ওয়ার্ড আয়ত্ত হয়ে গিয়েছে। আচ্ছা, এই টুলস গুলো আমরা ঠিকভাবে ব্যবহার করলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আরো সুন্দর দক্ষতা আসবে। আচ্ছা, এবার আমরা দেখব যে ৮ টি জাপানিজ টেকনিক যে ওভার থিংকিং অর্থাৎ অতিরিক্ত চিন্তা ভাবনাগুলো থেকে আমরা কিভাবে আ ওভারকাম করতে পারি বা কিভাবে আমরা এটা থেকে রেহাই পেতে পারি। আচ্ছা, প্রথমত রয়েছে যে মরিতা থেরাপি। এটা অর্থাৎ হচ্ছে যে এগুলো জাপানিজ অ্যাক্রোনিম দেওয়া আছে। আমি এটা ইংলিশে সুন্দর করে এবং বাংলাতে আরো সুন্দরভাবে তুলে ধরছি। অ্যাকসেপ্ট ইউর থটস অর্থাৎ নিজের চিন্তা ভাবনাকে তুলে ধরতে হবে আ কোন জাজমেন্ট ছাড়াই। অর্থাৎ এখানে দেওয়া আছে যে অ্যাকসেপ্ট দেম উইথআউট এনি জাজমেন্ট। তো আমরা জাজমেন্ট ছাড়াই আমাদের চিন্তাগুলোকে অ্যাকসেপ্ট করব। আমরা ফোকাস থাকবো আমাদের যে অ্যাকশন, আমাদের যে কাজগুলো আছে আরকি এবং আমাদের যে ইমোশন গুলো আছে আমরা সেগুলোতে আমাদের চিন্তা ভাবনাগুলোকে ঠিকভাবে রাখবো। ২ নাম্বার আছে হচ্ছে যে let it go. let it go বলতে বোঝাচ্ছে যে আ যে জিনিস যাওয়ার আরকি সেই জিনিসকে যেতে দিতে। কখনোই ধরে না রাখতে এবং আমাদেরকে সেই জিনিস ধরে না রেখে আমাদেরকে মুভ করতে হবে। যেমন অতীতে আমাদের অনেক ধরনের আ কেস থাকতে পারে। কারো খারাপ রেজাল্ট হইতে পারে বা হচ্ছে কেউ ফেইল হইতে পারে। তো আমরা সেই জিনিসকে না দেখে আমরা সবসময় আমাদের সামনের দিকটা দেখব এবং মুভ হব। আচ্ছা ৩ নাম্বার হচ্ছে কাইজেন। কাইজেন অর্থাৎ বলতেছে যে স্মল ইমপ্রুভমেন্ট। তো আমরা একবারে বড় ইমপ্রুভমেন্ট না করে আমরা ছোট, ছোট ভাবে প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট করব। আমরা ছোট, ছোট সমস্যাগুলো প্রতিনিয়ত সমাধান করব। তাহলে আমরা সেটাকে প্রোগ্রেস করতে পারব। একবারে কোন সমস্যা বা একবারে ইমপ্রুভমেন্ট করাটা আসলেই সম্ভব না। এতে অনেক ধরনের প্রবলেম ফেস করা যায় আরকি। তো আমরা ছোট, ছোট ইমপ্রুভমেন্ট এর মাধ্যমে আমরা আচ্ছা ৪ নাম্বার আছে হচ্ছে ওয়াবি সাবি বা ইমব্রেস ইমপারফেকশন অর্থাৎ হচ্ছে এটার অর্থ হচ্ছে যে আমাদের জীবনে কোনো কিছুই আসলে পারফেক্ট না বা কোনো কিছুই আসলে সহজভাবে যায় না। তো যে টা আমাদের জীবনে আছে সেই টাকেই আমরা মেইনটেইন করব এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে গড়াবো। ৫ নাম্বার হচ্ছে ওয়ার্ক ইন ফোকাস। তো আমরা প্রতিদিন ২৫ মিনিট করে কাজ করব। আমাদের যে কাজই হোক, পড়াশোনা হোক বা যেকোনো কাজ হোক সেটা আমরা ২৫ মিনিট করে করব এবং ৫ মিনিট করে ব্রেক রাখবো। এবং এই যে ২৫ মিনিট আমরা কাজ করব, দিন শেষে দেখা যাবে যে এই ২৫ মিনিট কাজটাই হবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট এর কাজ। কারণ হচ্ছে যখন আমরা কোন কাজ ২৫ মিনিট ধরে করব বা ২৫ মিনিটই করব জাস্ট তখন আমরা সেই কাজটাকে ফোকাস দিয়ে করতে পারব। যখন দেখা যাচ্ছে যে ২৫ মিনিটের অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন সেই কাজটা আর ফোকাসে থাকবে না। তো ২৫ মিনিট করার পরে আমরা অলওয়েজ ৫ মিনিট করে ব্রেক নিব। ৬ নাম্বার হচ্ছে ফরেস্ট বাথিং। অর্থাৎ আমরা প্রকৃতির সাথে থাকবো, প্রকৃতি দেখবো এবং এই যে ওয়াকিং অ্যামং ট্রিজ আমরা সবুজ গাছগাছালির ভিতরে হাঁটতে পারি বা তাদের সাথে থাকতে পারি। দিনের কিছু একটা সময় আমরা আ তা সবুজ গাছগাছালির মধ্যে কাটালাম। তখন দেখা যাবে যে হচ্ছে আমাদের ব্রেইন অনেকটাই আ ক্লিয়ার হবে, স্ট্রেস রিডিউস করবে। ৭ নাম্বার হচ্ছে ইকিগাই ফাইন্ড ইউর পারপোজ অর্থাৎ হচ্ছে আমাদের জীবনের কি পারপোজ বা আমাদের জীবনের কি প্যাশন আছে বা কি ফুলফিলমেন্ট যেটা আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারে সেটাতে আমরা ফোকাস করব। আমরা কখনোই কোন জিনিসের পিছনে এমনি দৌড়াবো না। যেটা মিনিংফুল পারপোজ বহন করবে আমরা সেটার পিছনেই দৌড়াবো। ৮ নাম্বার হচ্ছে প্র্যাকটিস মাইন্ডফুল মেডিটেশন অর্থাৎ মেডিটেশন করব যা আমাদের জীবনকে আরো সুন্দর করতে সাহায্য করবে। স্ট্রেস রিডিউস করতেও হেল্প করবে মেডিটেশন।
আচ্ছা, এবার আমরা দেখব যে ৪ টি লেয়ার বা ৪ টি ধাপ সম্পর্কে যা আমাদের শিখতে সাহায্য করবে। তো 4 layers of learning ১ নাম্বার হচ্ছে লজিক। লজিক আমরা যা শিখবো আসলে লজিক্যালি শেখার চেষ্টা করব। যেমন ক্রিটিক্যাল থিংকিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস। যেমন এই যে আমরা গণিতগুলো করি, গণিতগুলো কিন্তু আমরা সবসময় কিভাবে করি যে বিশ্লেষণ করে করার চেষ্টা করি। লজিক দিয়ে শেখার চেষ্টা করি। তো সব জিনিসই আমরা লজিক দিয়ে শেখার চেষ্টা করলে জিনিসটা তাড়াতাড়ি আমাদের মাথার ভিতরে আয়ত্ত হয়ে যায়। ২ নাম্বার হচ্ছে কনসেপ্ট অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আন্ডারস্ট্যান্ডিং লেভেল আমরা যেকোনো একটা আইডিয়া বা যেকোনো একটা থিওরি, যেকোনো একটা বড় থিওরি সেটা আমরা ছোট, ছোট ভাবে শেখার চেষ্টা করব। একবারে কখনোই বড় ভাবে নেয়ার চেষ্টা করব না। ছোট, ছোট ভাবে শেখার চেষ্টা করব। আমরা একটা সাবজেক্টের সাথে অন্য একটা সাবজেক্টের কানেকশন এর মাধ্যমে শিখতে পারি, ইটসেট্রা। এভাবে আমরা এই জিনিসটাকে আয়ত্তে করতে পারি। এরপরে হচ্ছে ইম্পোর্টেন্ট ডিটেইলস অর্থাৎ হচ্ছে যেসব প্রয়োজনীয় তথ্য, যে বিশাল তথ্যগুলো আছে সেগুলো আমরা কিভাবে শিখতে পারি সেটা হচ্ছে কি ফ্যাক্টস বা ফর্মুলা বা এই ছোট, ছোট ইনফরমেশন এর মাধ্যমে আমরা সেগুলো আয়ত্তে আনতে পারি। তারপরে হচ্ছে আরবিট্রারি ডিটেইলস অর্থাৎ হচ্ছে মেমোরাইজিং লেভেল। এই লেভেলে আমরা যে র‍্যান্ডম ভোকাবুলারি ওয়ার্ডস আছে বা হচ্ছে আরো ছোট, ছোট যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ইউজফুলি শিখতে পারবো। এই জিনিসগুলোকে আমরা নোট নিয়ে শিখতে পারবো। আচ্ছা, এবার দেখবো আমরা যে ২৫ টি জিনিস বা ২৫ টি চিন্তাভাবনা যা আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে। আচ্ছা, ১ম এ দেওয়া আছে struggle is good, never say I can't take it anymore, say bring it on অর্থাৎ হচ্ছে আমরা স্ট্রাগল করব, কখনোই আমরা পরা পরাজয় স্বীকার করব না। আমরা স্ট্রাগল করব। কারণ স্ট্রাগল করলে জীবন শাইনিং করা যায় অ্যান্ড কোন জিনিস সহজেই আয়ত্তে আনা যায়। ২ নাম্বার হচ্ছে ডোন্ট কমপ্লেইন অর্থাৎ কারো কাছে কখনো কমপ্লেইন করা যাবে না যে আমার সাথেই কেন এটা হলো বা আমি কেন পারলাম না এটা কখনো কমপ্লেইন করা যাবে না। বরং সেটাকে আরো চেষ্টা করতে হবে। সেটাকে আরো নিজের মন থেকে নিতে হবে বা মন থেকে অ্যাকসেপ্ট করতে হবে। ৩ নাম্বার হচ্ছে স্পেন্ড টাইম উইথ পিপল ইউ লাভ অর্থাৎ তুমি তোমার পরিবারের সাথে সময় কাটাও বা তুমি যাকে পছন্দ করো সেটা তোমার বন্ধু হইতে পারে বা তোমার পরিবারের কোনো সদস্য হতে পারে, তাদের সাথে সময় কাটাও। এতে হবে কি যে তোমার যে মাইন্ড সেটা রিল্যাক্স হয়ে যাবে এবং স্ট্রেস কম হবে। ৪ হচ্ছে ডোন্ট স্টার্ট আ রিলেশনশিপ ইফ ইউ আর নট ইন লাভ আচ্ছা, কারো সাথে কখনো আমরা অন্য কোনো সম্পর্ক তৈরি করব না যদি না আমরা নিজেরা মানসিক দিক থেকে প্রস্তুত না হই বা হচ্ছে আমরা তাদের প্রেমে না পড়ে যাই। এটা হতে পারে আমাদের পরিবারের কেউ, পরিবারের সদস্য বা পরিবারের বাহিরে কেউ হতে পারে। আচ্ছা, ৫ নাম্বার হচ্ছে এক্সারসাইজ ডেইলি অর্থাৎ প্রতি সকালে অথবা নিজেদের যেকোনো একটা ফ্রি টাইমে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ বিভিন্ন ধরনের হতে পারে। এই এক্সারসাইজ করবে কি যে আমাদের একটা আ হেলথি আ হেলথি অ্যান্ড স্ট্রং বডি বিল্ড করবে। ৬ নাম্বার হচ্ছে কিপ এ জার্নাল। নো কিপিং এ নো কিপিং আ জার্নাল ইস নট ফর চিলড্রেন। ইটস হেল্প ইউ টু বিকাম আ বেটার থিংকার অ্যান্ড রাইটার। তো এই যে জার্নাল হতে হবে যেটা আমাদের কি করবে যে চিন্তা ভাবনা এবং লেখালেখির দিক থেকে আরো স্ট্রং করে তুলবে। প্রতিদিন লিখতে হবে, প্রতিদিন লেখালেখি করতে হবে। সেটা নিজের যেকোনো একটা স্টোরি হতে পারে বা নিজের লেখালেখির কাজ হইতে পারে। ওকে। ৭ নাম্বার হচ্ছে বি গ্রেটফুল, সে থ্যাংক ইউ। আচ্ছা, নিজের গডের প্রতি তো অবশ্যই গ্রেটফুল হতেই হবে। অলওয়েজ মুসলিমদের আলহামদুলিল্লাহ অ্যান্ড অন্য কেউ যদি তোমাকে সাহায্য করে তাহলে অবশ্যই তুমি আ তার প্রতি গ্রেটফুল হবে। ৮ নাম্বার হচ্ছে ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল থিংক। আচ্ছা, এই যে আমাদের একটা বাংলা আ কথায় আছে বা প্রবাদ বাক্য আছে যে, "পাছে লোকে কিছু বলে।" তো এই জিনিসটাকে একদমই ডোন্ট কেয়ার করতে হবে। পিছনের লোক বলতেই পারে কথা। তো আমরা সেটাতে কখনো কান দিব না। আমরা আমাদের নিজের যে ভালো ওয়ার্ক, যে ভালো গুড ওয়ার্ক গুলো আছে সেগুলোকে আমরা অবশ্যই কন্টিনিউয়াসলি চালিয়ে যাব। ৯ নাম্বার হচ্ছে টেক মোর রিস্ক। ডোন্ট বি সাচ আ ওয়েব। তো বলছে যে রিস্ক নিতে হবে জীবনে। দেখা যায় যে রিস্ক না নিলে কখনোই সফলভাবে কোনো কিছু করা যায় না। অনেক উদ্যোক্তা আছে যারা রিস্ক নিছে যার জন্যই কিন্তু তারা আজকে বড়, বড় পর্যায়ে চলে গেছে। তো দেখা যায় যে অনেক সময় আমরা গণিত পারি না বা ইংলিশে দুর্বল। তখন আমরা দেখা যায় যে ওটাকে স্কিপ করি। তো আমরা ওটা স্কিপ করব না। আমরা ওইটাই আগে শিখব।
10 নাম্বার হচ্ছে পিক অ্যান ইন্ডাস্ট্রি নট আ জব। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক শিক্ষার্থী যে জব বা চাকুরির প্রতি ঝুঁকে যায়। তো আমরা চাকুরির প্রতি না ঝুঁকে আমরা নিজেরাই নিজেদের দ্বারা কিছু উদ্ভাবনী চিন্তা করতে পারি। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বা নিজেদের ইন্ডাস্ট্রি খুলতে পারি। এতে হয় কি যে এন্টারপ্রেনারশিপ এটা আরো স্ট্রং হয়। 11 হচ্ছে লিড দ্য ওয়ে when you find yourself in a situation where everyone looks at each other। আচ্ছা, এমন একটা জায়গায় যখন কেউ কাউকে মানে বিলিভ করতে পারছে না বা দুঃখিত। আচ্ছা, তো এই সময় হচ্ছে লিড করতে হবে। সবাইকে লিড করতে হবে, লিডারশিপটাকে দেখাইতে হবে। যখন কেউ কোনো ওয়ে খুঁজে পায় না। আচ্ছা, 12 নাম্বার হচ্ছে আ মানি ইজন্ট আ মানি ইজন্ট ইম্পোর্টেন্ট। ইট রিয়েলি ইজন্ট। আসলেই টাকা সবসময় গুরুত্বপূর্ণ না। অনেক সময় নিজেদের সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে যায়। আচ্ছা, 13 নাম্বার হচ্ছে বি নাইস। I don't mean you should be a pushover. You can be someone that doesn't take shit and be nice about it. আচ্ছা, বি নাইস বলতে বোঝাচ্ছে যে সবসময় একটা ভালো মনের অধিকারী হইতে হবে। দেখতে যে সুন্দর তার মানেই যে তার মনটাও সুন্দর এমনটা না। দেখতে সুন্দরও হয় কিন্তু তার মনটা যদি কুৎসিত হয় তাহলে কিন্তু তার কোনো মূল্য নেই। তার কিন্তু কোনো তাহলে তার কিছুই থাকলো না। অবশ্যই একটা সুন্দর মনের অধিকারী হতে হবে। 14 হচ্ছে লার্ন এভরিডে। প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে। স্টপ হয়ে থাকা যাবে না, বসে থাকা যাবে না। প্রতিদিন ভালো কিছু শিখতে হবে। 15 হচ্ছে রেস্ট বিফোর ইউ আর টায়ার্ড। আগেই রেস্ট নিতে হবে। যখন তুমি একদম শেষ পর্যায়ে এসে থমকে যাবে, তার আগেই তোমাকে রেস্ট করতে হবে। অর্থাৎ তার আগেই তোমাকে তোমার সময় নিতে হবে। তোমাকে রেস্ট নিতে হবে, তোমাকে ব্রেক নিতে হবে। ইউ আর্ন এই যে এখানে দেখো লেখা আছে যে ইউ আর আ হিউম্যান নট অ্যান অ্যান্ড্রয়েড। তো এই যে আমরা কিন্তু মানুষ, আমরা অ্যান্ড্রয়েড না। অর্থাৎ আমরা কিন্তু কোনো ফোন বা আমরা কিন্তু কোনো ইলেকট্রনিক্স এর জিনিস না যে আমরা আমাদের কোনো রিল্যাক্স নাই। 16 হচ্ছে ডোন্ট জাজ। কাউকে জাজ করা যাবে না, নিজেকেই আগে জাজ করতে হবে যেকোনো বিষয়ে। 17 হচ্ছে থিংক অ্যাবাউট আদার্স। অন্যের বিষয়ে বুঝতে হবে, তাদের বিষয়ে ভাবতে হবে, তাদের বিষয়ে মাইন্ডফুল হতে হবে। যেমন তাদের একটা মত বিনিময়ের একটা বিষয় আছে যে তাদের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। 18 হচ্ছে give without expectation something in return। 19 হচ্ছে there is no end game. We as species just are. Don't try to figure it all out. Enjoy your journey। অর্থাৎ এখানে বলছে যে আমরা যে বর্তমানে আমাদের জীবনটাকে যাপন করতেছি। তো এটার আসলে কোনো শেষ নাই বর্তমান অনুযায়ী। মৃত্যুতে শেষ, তবে সেভাবে শেষ নেই। তো এই জিনিসটাকে আমাদেরকে এনজয় করতে হবে। আমাদের যে জার্নি টুকু, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জার্নি টুকুতে আমাদেরকে যা কিছু ঘটবে সবকিছু এনজয় করতে হবে। এরপরে 20 নাম্বার আছে এনজয় স্মল থিংস। আচ্ছা, এনজয় স্মল থিংস আমাদের ছোটখাটো যে বিষয়গুলো আছে সেগুলোতেও এনজয় করতে হবে। একটুতেই আমরা ঘাবড়ে যাব না বা একটুতেই আমরা আ আমাদের মাইন্ডকে অন্যদিকে নিয়ে যাব না। আমরা প্রতিটা জিনিসকেই এনজয় করব, প্রতিটা বিষয়কে আমরা বুঝে। আচ্ছা, 21 হচ্ছে ডোন্ট টেক ইউরসেলফ সো সিরিয়াসলি। কখনোই নিজেকে অত্যন্ত আ গুরুত্বের সাথে দেখা যাবে না। গুরুত্বের সাথে দেখতে হবে, তবে হচ্ছে বিশেষ ক্ষেত্রে এবং বাকি সময় ক্ষেত্রে আমরা নিজেদেরকে একটু মজাতেই নিবো এবং একটু রিল্যাক্সেই থাকবো। কারণ দেখা যায় যে অনেক সময় সিরিয়াসলি কাজ নেওয়ার জন্য অনেক কাজ বিগড়ে যায়। 22 হচ্ছে ডোন্ট ব্লেম পিপল। কখনোই মানুষকে দোষারোপ করো না। 13 ক্রিয়েট সামথিং। নতুন কিছু তৈরি করো। Not to leave a legacy you won't be here to see in anyway। তো এখানে বলছে যে নতুন কিছু তৈরি করতে হবে। যেমন হচ্ছে তুমি বিভিন্ন জিনিস তৈরি করতে পারো। মেক মিউজিক, রাইট a book, build a table, anything, যেকোনো কিছু। 24 নেভার লুক ব্যাক টু লং। কখনো পিছনের দিকে তাকানো যাবে না। অর্থাৎ আমাদের অতীতে কি হয়েছে, একটু আগে বলেছিলাম যে অতীতে হয়তো আমাদের খারাপ রেজাল্ট হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। তো এটাকে আমরা কখনো দেখব না। আমরা অলওয়েজ সামনের দিকে দেখব। 25 হচ্ছে টেক অ্যাকশন। আমরা সবসময় অ্যাকশন নিব। কারণ হচ্ছে কখনো বসে থাকা যাবে না। কে কি করে দিবে বা হচ্ছে কেউ কোনো কাজ করে দিবে কখন,
তো আমরা এটা নিয়ে কখনো বসে থাকবো না। আমরা নিজেদের কাজ নিজেরাই করব এবং সবসময় নিজেদের সাকসেসফুল হওয়ার জন্য এই কাজগুলো, যে কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আগে করব। আচ্ছা, আমাদের ২৫ টা জিনিস গেল যেগুলো আমরা জানলাম আরকি আমাদের জীবন সম্পর্কে, এবং এখন আমরা শিখবো যে আমাদের ইংলিশ রিভিউ সেশনের আগের যে ১০ টা আমরা কমনলি ইউজড ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস শিখেছিলাম, সেখান থেকে আমরা অত্যন্ত মোস্ট ইউজেস ১০ টা ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস রাখছি, এগুলো সম্পর্কে দেখব। প্রথমে আছে ব্রেক এ লেগ। এর অর্থ হচ্ছে শুভ কামনা। মিনিং হচ্ছে ওয়াইজিং সামওয়ান গুড লাক। তো কাউকে শুভকামনা জানানোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি ব্রেক এ লেগ। এটার বাংলা অর্থ হচ্ছে তোমার জন্য শুভকামনা। এক্সাম্পল, ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমরো, ব্রেক এ লেগ। এরপরে হচ্ছে পিস অফ কেক। এর অর্থ হচ্ছে খুব সহজ বা একটা সহজ কাজ। এটাকে বলা হচ্ছে পিস অফ কেক। হিট দ্য স্যাক অর্থাৎ ঘুমাতে যাওয়া। এটাকে আমরা হচ্ছে একটা ইডিয়ম বলতে পারি। দেন হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন। এটার অর্থ হচ্ছে খুবই বিরল। কারণ হচ্ছে ব্লু মুন, ওয়ান্স ইন আ ব্লু মুন তো দেখা যায় না। তো এটাকে বলা হচ্ছে যে খুবই বিরল। কাজ হচ্ছে আন্ডার দ্য ওয়েদার অর্থাৎ হচ্ছে অসুস্থ বোধ করা। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। এর অর্থ হচ্ছে গোপন কথা ফাঁস করা। দ্য বল ইজ ইন ইওর কোর্ট। এর অর্থ হচ্ছে সিদ্ধান্ত তোমার হাতে। ৮ নাম্বার হচ্ছে বার্নিং দ্য মিডেস্ট ওয়েল। এর অর্থ হচ্ছে গভীর রাত পর্যন্ত পড়াশোনা বা কাজ করা। ৯ নাম্বার হচ্ছে কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। এর অর্থ হচ্ছে এক ঢিলে ২ পাখি মারা। ১০ হচ্ছে বাইট দ্য বুলেট। এটা হচ্ছে কঠিন কিছু সহ্য করা। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কিছু টুলস এর নাম। এই যে আমাদের এখানে কিছু টুলস আছে লাইক হ্যামার, স্ক্রুড্রাইভার, রেঞ্চ, তারপরে টেপ মেজার, স, ড্রিল, ইটসেট্রা। এগুলো বিভিন্ন কাজে লাগে যেগুলার ইংলিশ আমরা আরকি জানি না। তো আজকে এই টুলস গুলোর নাম আমরা ইংলিশে শিখে নিলাম। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।